গত ১০০ বছরে হারিয়ে গেছে ৫০টি জাহাজ, ২০টি বিমান এবং হাজারো মানুষের প্রাণ। কোথাও কোনো লাশ, কোনো ধ্বংসাবশেষ কিছুই পাওয়া যায়নি। অনেকেই বলে এটা একটি টাইম পোর্টাল, অনেকেই বলে এখানে লুকিয়ে আছে প্রাচীনকালের হারিয়ে যাওয়া সেই উন্নত শহর আটলান্টিস। অনেকেই বলে এখানে লুকিয়ে আছে বিশাল এলিয়েন ল্যাব, যেখানে এলিয়েনরা তাদের গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। আর এই সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে একটি নাম, বারমুডা ট্রায়াঙ্গেল। এই রহস্যময় জায়গাটি নিয়ে তৈরি হয়েছে অনেক সিনেমা, ছাপা হয়েছে হাজারো নিউজ কলাম, প্রকাশিত হয়েছে অগণিত সায়েন্টিফিক থিওরি। বারমুডা ট্রায়াঙ্গেল কি আসলে রহস্যময়, নাকি মানুষের তৈরি একটি কৌতূহল মাত্র? সেটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আটলান্টিক মহাসাগরের বুকের এই জায়গাটির নাম শুনলে আজও শিউরে ওঠেন অভিজ্ঞ পাইলট এবং নাবিকেরা। কেউ বলে ডেভিলস ট্রায়াঙ্গেল, কেউ বলে মৃত্যুর ত্রিকোণ। এই রহস্যময় জায়গাটি তৈরি হয়েছে তিনটি বিন্দু দিয়ে। প্রথমটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি, দ্বিতীয়টি আটলান্টিকের মাঝে ভাসমান দ্বীপ বারমুডা এবং তৃতীয়টি ক্যারিবীয় সাগরের প্রবেশদ্বার পুয়ের্তো রিকো। প্রায় ৫ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সমুদ্র এলাকাটি, এবং গত ১০০ বছরে এখানে নিখোঁজ হয়েছে অন্তত ৫০টি জাহাজ এবং ২০টিরও বেশি বিমান। কিন্তু প্রশ্নটি হলো, কেন? বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য নতুন কিছু নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় আরও ৫০০ বছর আগে থেকেই এই সমুদ্রপথে অদ্ভুত সব ঘটনা ঘটে আসছে। ১৯৪২ সালে ক্রিস্টোফার কলম্বাস যখন প্রথম এই পথ দিয়ে আমেরিকায় যাচ্ছিলেন, তখন তিনি তার ডায়েরিতে লিখেছিলেন, আকাশে আগুনের একটি বিশাল বল পড়তে দেখলাম, কম্পাসটিও কাজ করছে না ঠিকমতো, সমুদ্রের পানি যেন জ্বলছে। আসলে কি দেখেছিলেন কলম্বাস? উত্তরটা আজও জানা যায়নি। কিন্তু আসল আতঙ্ক শুরু হয় বিংশ শতাব্দীতে, যখন একের পর এক অদৃশ্য হতে থাকে বিশাল জাহাজ এবং আধুনিক সব বিমান, এবং সেটা সবসময় এই একই জায়গাতে, এই বারমুডা ট্রায়াঙ্গেলে। ১৯১৮ সাল, প্রথম বিশ্বযুদ্ধ তখনও চলছে। আমেরিকান নৌবাহিনীর বিশাল কার্গো জাহাজ ইউএসএস সাইক্লপস, যার দৈর্ঘ্য ৫৪২ ফুট এবং ওজন প্রায় ১৯,০০০ টন। জাহাজটিতে নাবিক এবং সৈন্য মিলে প্রায় ৩০৬ জন যাত্রী ছিল। ৪ মার্চ ১৯১৮ বারবাডোস থেকে রওনা হলো জাহাজটি। গন্তব্য আমেরিকার বাল্টিমোর বন্দর। কিন্তু বাল্টিমোরে কখনো পৌঁছায়নি সাইক্লপস, কোনো সংকেত পাঠায়নি, কোনো এসএস বার্তাও দেয়নি, কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। ৩০৬ জন মানুষ, একটি বিশাল জাহাজ যেন বাষ্পের মতো মিলিয়ে গেল বারমুডা ট্রায়াঙ্গেলে। কেস নাম্বার 2, ফ্লাইট 19। এই ঘটনাটি বারমুডা ট্রায়াঙ্গেলকে বিখ্যাত করে তোলে পুরো পৃথিবী। ১৯৪৫ সালের ৫ই ডিসেম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে মাত্র কয়েক মাস আগে। ফোর্ট লডারডেল থেকে রুটিন প্রশিক্ষণে বের হয় ৫টি টর্পেডো বোমার বিমান, যার নাম ছিল ফ্লাইট 19। প্রতিটি বিমানে ৩ জন করে পাইলট, মোট ১৪ জন অভিজ্ঞ সামরিক বৈমানিক। আবহাওয়া ছিল একদম পরিষ্কার, ভালো দৃশ্যমানতাও ছিল, তেমন কোনো সমস্যাই ছিল না। বিকেল ৩:৪৫। কন্ট্রোল টাওয়ার থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল, কিন্তু পাইলটের কণ্ঠ শুনে মনে হচ্ছিল তিনি সম্পূর্ণ ভয় পেয়ে আছেন। তাদের শেষ বার্তাটি এসেছিল সন্ধ্যা ৭টায়। Find west. Everything is wrong. We can't make out any direction. Everything looks strange in the sea. তারপর নীরবতা, চিরকালের নীরবতা। এরপর আমেরিকান নৌবাহিনী বিশাল উদ্ধার অভিযান পরিচালনা করে। পাঠানো হয় আরও একটি উদ্ধারকারী বিমান, যার নাম ছিল মার্টিন মেরিনার। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই উদ্ধারকারী বিমানটিও আর ফিরে আসেনি। একদিনে হারিয়ে গেল ৬টি বিমান, ২৭ জন মানুষ। কোনো চিহ্ন নেই, কোনো ধ্বংসাবশেষ নেই, যেন গিলে খেয়েছে আকাশ আর সমুদ্র। এতগুলো রহস্যজনক নিখোঁজের পর বিজ্ঞানীরা এর উত্তর খুঁজতে শুরু করলো, আর এতে বেরিয়ে আসলো অনেক চমকপ্রদ তত্ত্ব। বিজ্ঞানীদের প্রথম তত্ত্বটি ছিল ম্যাগনেটিক অ্যানোমালি। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি জায়গা যেখানে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র অস্বাভাবিক। এখানে ম্যাগনেটিক নর্থ এবং ট্রু নর্থ প্রায় একই লাইনে থাকে, ফলে কম্পাস ভুল দিকে নির্দেশন করতে পারে, পাইলট এবং নাবিকেরা হারিয়ে যেতে পারে। কিন্তু এটাই কি সব রহস্যের উত্তর? আর দ্বিতীয় তত্ত্বটি হলো মিথেন গ্যাস। সমুদ্রের তলদেশে বিশাল মিথেন হাইড্রেটের জমা রয়েছে। মাঝে মধ্যে ভূমিকম্পে এই গ্যাস ফেটে বের হয়ে আসে, যা সমুদ্রের পানিতে মিশে বুদবুদের সৃষ্টি করে এবং পানির ঘনত্বকে কমিয়ে দেয়, ফলে জাহাজ ভাসতে না পেরে ডুবে যায় কয়েক সেকেন্ডে। এই গ্যাস আকাশেও বিপজ্জনক, কারণ মিথেন গ্যাস বিমানের ইঞ্জিনে সহজেই আগুন ধরিয়ে দিতে পারে। অনেক বিশেষজ্ঞ বলেন বারমুডা ট্রায়াঙ্গেল আসলে অন্য শিপিং রুটের চাইতে বেশি বিপজ্জনক নয়। এখানে জাহাজের চলাচল বেশি। ক্যারিবীয় এলাকায় হারিকেন ঝড় একটি সাধারণ ব্যাপার। গভীর সমুদ্র, শক্তিশালী স্রোত
আর হঠাৎ ঝড়, এসব মিলিয়ে দুর্ঘটনা ঘটায় একটি স্বাভাবিক বিষয়। আর মানুষের ভুল, পাইলট এবং নাবিকের ভুল নেভিগেশন, মেকানিক্যাল ফেলিয়ারও এগুলোর কারণ হতে পারে। কিন্তু এগুলি কি সবকিছুর ব্যাখ্যা হতে পারে? বিজ্ঞান যেখানে চুপ হয়ে যায়, সেখানে জন্ম নেয় ষড়যন্ত্র তত্ত্ব। আর বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে ষড়যন্ত্রের কোনো কমতি নেই। অনেকে বিশ্বাস করেন বারমুডা ট্রায়াঙ্গেল একটি এলিয়েন পোর্টাল। ভিনগ্রহীরা এখানে জাহাজ আর বিমান তুলে নিয়ে যায় তাদের গবেষণার জন্য। 1945 সালে ফ্লাইট 19 থেকে শুরু করে সবকিছুই এলিয়েনদের কারসাজি। প্রমাণ তেমন কিছু নেই, কিন্তু বিশ্বাসীরা বলেন কোনো কিছুর অনুপস্থিতি তার প্রমাণ বহন করে। প্রাচীন কল্পকাহিনীতে আছে আটলান্টিসের কথা, একটি উন্নত সভ্যতা যা সমুদ্রের নিচে ডুবে গিয়েছে হাজার বছর আগে। কেউ কেউ দাবি করেন বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে লুকিয়ে আছে আটলান্টিসের সেই ধ্বংসাবশেষ, আর সেখানকার প্রাচীন শক্তির উৎস বিশাল ক্রিস্টাল এখনও সক্রিয়, যেটা তৈরি করে বিশাল চৌম্বকীয় ক্ষেত্র যা বিমান আর জাহাজ গিলে খায়। কথাটি শুনতে পাগলের প্রলাপের মতো মনে হতে পারে, কিন্তু রহস্য এখনও রয়ে গিয়েছে। সবচাইতে অদ্ভুত তত্ত্বটি হলো বারমুডা ট্রায়াঙ্গেল আসলে একটি টাইম পোর্টাল। এখানে সময় এবং স্থান বেঁকে যায়। জাহাজ আর বিমান সময়ের অন্য কোনো মাত্রায় চলে যায়। হয়তো ফ্লাইট 19 এখনও উঠছে কোনো প্যারালাল ইউনিভার্সে। হয়তো সে পাইলটরা ভাবছে তারা এখনও 1945 সালে আছে। এই তত্ত্বটি প্রমাণ করা অসম্ভব হলেও অস্বীকার করা যায় না। ইউএস কোস্টগার্ড এবং ন্যাশনাল ওশান সার্ভিস পরিষ্কার বলে দিয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল কোনো বিশেষ রহস্যময় জায়গা নয়। পরিসংখ্যান অনুযায়ী এখানে দুর্ঘটনার হার অন্য ব্যস্ত সমুদ্র পথের চাইতে একদমই বেশি নয়। লয়েডস অফ লন্ডন বিশ্বের সবচাইতে বড় জাহাজ বীমা কোম্পানি, তারা বারমুডা ট্রায়াঙ্গেলের জন্য বাড়তি কোনো প্রিমিয়ার নেয় না, কারণ তাদের দাবি এটা একদমই ঝুঁকিপূর্ণ নয়। তাহলে প্রশ্নটি হলো, কেন এত কিংবদন্তি, কেন এত কল্পকাহিনী? কারণ হলো আমরা মানুষেরা রহস্য ভালোবাসি। আমরা চাই না সবকিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা হয়ে যাক। আমরা চাই কিছু জিনিস থেকে যাক রহস্যের আবরণে। আর সত্যি কথা হলো অনেক অদৃশ্য হওয়ার ব্যাপার এখনো পুরোপুরি ব্যাখ্যা হয়নি। ইউএসএস সাইক্লপস এত বড় একটি জাহাজ ট্রেস ছাড়া কিভাবে হারিয়ে গেল? ফ্লাইট 19 পাইলট চার্লস টেলর, যার 10 বছরের অভিজ্ঞতা, তিনি কিভাবে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন? হয়তোবা এসব আমরা কখনো জানবো, হয়তোবা জানবো না, কিন্তু ততদিন বারমুডা ট্রায়াঙ্গেল থেকে যাবে রহস্যের প্রতীক হয়ে। সমুদ্র বিশাল, সমুদ্র গভীর, সমুদ্র রহস্যময়। আমরা এখনও সমুদ্রের মাত্র 5% জানতে পেরেছি, বাকি 95% এখনও অজানা আমাদের। বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো কোনো অতিপ্রাকৃতিক জায়গা নয়, কিন্তু এটা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী, কতটা রহস্যময়। এবং আমরা মানুষেরা যতই আধুনিক হই না কেন, প্রকৃতির কাছে আমরা এখনও ছোট্ট শিশু। হয়তোবা সত্যি কিছু রহস্য থাকা উচিত, কিন্তু প্রশ্ন অনুত্তরিত থাকা উচিত নয়। কারণ রহস্যই আমাদের মানুষ করে গড়ে তোলে। রহস্যই আমাদের স্বপ্ন দেখায়, কল্পনা করায় এবং খুঁজতে বলে। বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো প্রকৃতির এক ভয়ঙ্কর খেলা, হয়তোবা মানুষের কল্পনার সৃষ্টি, হয়তোবা সত্যি কিছু আছে সেখানে যা আমরা এখনও বুঝতে পারিনি। বারমুডা ট্রায়াঙ্গেল কি বিজ্ঞান নাকি রহস্য? নিচে কমেন্টে তোমার মতামত জানাতে একদমই ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, কারণ পৃথিবীতে এখনও অনেক রহস্য লুকিয়ে রয়েছে এবং আমরা একে একে সবই উন্মোচন করব। তো আজ চলে যাচ্ছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।